যারা যারা ফোর্থ সেমিস্টারে জেনারেল পেপার এডুকেশন এবং সিক্স সেমিস্টারে এডুকেশন অনার্স 7 পেপারে তোমাদের অঙ্ক আছে, তার মধ্যে স্কাই স্কোয়ার নিয়ে আলোচনা করব কিভাবে করতে হবে। তোমাদের কাছে এখানে আরবান, সারবান, রুরাল এখানে মান দেওয়া আছে, এগুলি কিভাবে করতে হবে সবগুলি বলা হবে। দেখো, তোমাদের একটা ঘর বানানো হয়েছে। প্রথম অঙ্কটার পরে এইভাবে একটা ঘর বানাতে হবে স্কাই স্কোয়ারে। এখানে দেখো আরবান, সারবান, রুরাল এবার লিটারেচার যা আছে, এরপরে যে ই অপশানটার মধ্যে এটি ফিল আপ করতে হবে। মানে কীভাবে এই জায়গাটা করতে হবে, এই জায়গাটা করতে হলে প্রথম তোমার কী করতে হইব, সূত্রটা জানতে হইব কি, আরটি মানে রুরাল টোটাল, সিটি মানে কলম টোটাল। এবার আরটি কোনটা হইব, আরটি হইব এটা আরবানের পার্টের মধ্যে 175 আর 125 যোগ করে কত হয়েছে 300 আছে। 300 হইব কি আরটি, আরটি হইব কি 300। এবার সিটি কোনটা হইব, সিটি হইব আরবানের সোজাসুজি নিচে যেটা আছে টোটালটা যেটা আছে, মানে কলমের টোটালটা, এই কলমে যে টোটালটা আছে এই টোটালটা হবে সিটি। সিটি মানে কত হইব 300। আর এন মানে কিটা টোটাল, এই যে টোটালটা আছে এই টোটালটা যোগ করব 300 আর এখানে 500 কত হচ্ছে 800, এখানে 800 এখানে হবে। এবার গুণ করবা, 300 দিয়ে 300 গুণ করলে হইব কত 9000, 9000 সাথে 800 ডিভাইডেড হইব 112.5। কত পাইছে, এর মান কত হয়েছে 112.5। আরবানের 125 এই জায়গাটাতে হইব কত 112.5। ঠিক আছে, সেম এটার মতন সেম বাকি যেগুলি আছে সেম হবে। সার্ভেনের জায়গা যেমন টোটাল কত আছে 300, 300 হলো কত রুরাল টোটাল, কত হইলো 300। এবার কলম টোটাল কত হয়েছে 300 আছে। আর এইভাবে এন কত আছে, এন আছে 800, এইভাবে সেম হবে। সেম রুরালের ক্ষেত্রে কত হয়েছে টোটাল আছে, আরটি কত আছে 200, আর সিটি কত আছে 300, আর আর এন কত আছে 800। সেমভাবে ডিভাইডেড করে সেটা আছে সেম। এই পার্ট শেষ হওয়ার পরে এই ঘরের পার্ট যেমন 175 পার্ট, 175 সোজাসুজি কত আছে 300 আছে। 300 কিতা আরটি, এরপরে কত আছে সিটি। সিটি এবার কি কোনটা হইব, মানে কলমের টোটাল কোনটা হইব, কলমের টোটাল এবার ইটার হবে। এটার পার্টের সময় এটা হবে, ইটার পার্টের সময় এটা হবে, মানে 500 হবে। 500 এখানে কত হয়েছে 500 দিচ্ছে। এরপর এন কত 800, এনটা সেমই থাকবে। এন এইভাবে করবে, যেভাবে রুলস দেওয়া আছে এইভাবে বসাবে। তারপর তোমরা কি করতে হবে, এইভাবে তোমাদের ঘরটা বানাতে হবে। এইভাবে ঘরটা বানাতে হবে। ঘরটা বানিয়ে যেমন দেওয়া আছে কি এফও, এফই, এফও মাইনাস এফই ব্র্যাকেট, এফও মাইনাস এফই স্কোয়ার, এফও মাইনাস এফই স্কোয়ার বাই এফই। এফই মানে কি তা সামনে প্রথম দিয়ে ছিল এর মান। এফও মানে কি তা আরবান, রুরাল, সারবান এই যেগুলি মান দেওয়া আছে ওইগুলি বসবে। প্রথম আছে কত 125, সেম টু সেম হবে। 125-এর পরে 100, 100-এর পরে 75, 75-এর পরে আবার সেম 175, 200, 125। এরপরে এর মানটা সেমভাবে এইভাবে হবে সিরিয়াল বাই বসানোর পরে সেম টু সেমভাবে বসানো হয়েছে। এরপর এফওর মান 125, এরপরে মাইনাস এফি মান কত 112.5। এটা কি হয়েছে মাইনাস করা হয়েছে, মাইনাস করার পরে কত হয়েছে 12.5 হয়েছে। সেম এগুলিও সেম, এটার সাথে এটা মাইনাস করার পরে কত মাইনাস 12.5। 75-এর সাথে 75 মাইনাস করার পরে কত হয়েছে 0 হয়েছে। সেম টু সেম এইগুলি হবে। হওয়ার পরে কী হয়েছে, এই যেগুলি মান আছে কী হয়েছে এখানে দেখো এফও মাইনাস এফই। ঠিক আছে, এই ঘরটার মধ্যে কী হয়েছে এফও মাইনাস এফই স্কোয়ার করতেছে, মানে 12.5-এর কী হয়েছে স্কোয়ার করতে হইব। স্কোয়ার করানোর পরে কত হয়েছে 156.25। ঠিক আছে, সেমভাবে এগুলি হবে। এরপরে কী হয়েছে এফও মাইনাস এফই স্কোয়ার, এখানে কী হয়েছে এফও মাইনাস এফই স্কোয়ার। এফই কত হয়েছে 156.25। ঠিক আছে, এফই কত এখানে 125 দিচ্ছি। এফতে ডিভাইডেড করুন, ডিভাইডেড করে সে কত হচ্ছে 1.3
8 এইভাবে করে সেম টু সেম এভাবে হবে। এটার মানের সাথে এটা ডিভাইডেড করা হবে, সব প্রত্যেকটা এইভাবে হবে। হওয়ার পরে কি হয়েছে, এক্স স্কোয়ারের মান কত হয়েছে 4.42, এইভাবে মানটা আসলো। এবার আমার জানতে হবে কি ডিএফ। ডিএফ মানে কি r-1 c-1। আর মানে কি তা রুরাল, সি মানে কি তা কলাম। আর কয়টা আছে, 3টা আছে। কলাম কয়টা আছে, 2টা আছে। সেম আর কয়টা, 3টা, 3-1। কলাম কয়টা, 2টা আছে, 2-1। তো 3 এর থেকে 1 বাদ দিলে কত, 2 ইন্টু 2 এর থেকে 1 বাদ দিলে 1 ইজিক্যাল কত হয়েছে, 2 হয়েছে। এর টেবিল ভ্যালু দেওয়া আছে, কত স্কাই স্কোয়ার ডিএফ কত আছে, 2 আছে 2। আর 0.05 এই মানটা আমাকে জানতে হবে। 0.05 মানের জায়গাত কত আছে, 5.99 আছে। আবার 0.01 জায়গাত কত আছে, 9.21 আছে। টেবিল ভ্যালুর মান কত হচ্ছে 0.05, টেবিল ভ্যালুর মান কত 5.99। আর আমার স্কাই স্কোয়ারের মান কত আছে 4.42। তাহলে আমার কি হয়েছে, 0.05 ভ্যালুর মান কত আছে 5.99, মানে গেছে এটা আমার সবচেয়ে বড় আর এটা হলো আমার ছোট। তার জন্য এটা কী হইব, সিগনিফিকেন্স হইব। সিগনিফিকেন্স হাইপোথিসিস কী হইব, এটা অ্যাকসেপ্টেড হইব। যদি এটা যদি বড় হইতো, এটা যদি ছোট হইতো, তাহলে এটা কি হচ্ছে নট সিগনিফিকেন্স হইলে। কিন্তু আমার স্কাই স্কোয়ারের মানটা ছোট হওয়ার জন্য এবং 0.05 ভ্যালুর যে মানটা বড় জন্য এটা সিগনিফিকেন্স হইব। আর হাইপোথিসিস কি হইব, অ্যাকসেপ্টেড হইব। তোমাদের